বলুন তো নারকেল দিয়ে কি বানাবো? নিরামিষ ছোলার ডাল। অনেকেই খেতে ভালোবাসে, আর তার মধ্যে আরেকজন হলো আমার বর, ভীষণ ছোলার ডাল খেতে ভালোবাসে। তো ভাবলাম আজ একটুখানি বানিয়ে নিই ছোলার ডাল। ঘরে ছোলার ডালগুলো পড়ে থাকলে না ডালে খুব পোকা এসে যায়, তাই ঘরে যখন আজকে নারকেল আছে ছোলার ডালটাই বানিয়ে নেওয়া যাক। সবার প্রথম ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে একটা দুটো পোকা থাকলেও পুরো ক্লিন হয়ে যায়। আর তারপর তো দেখতেই থাকি। ডাল ধোয়া আমার কমপ্লিট। এত ইজিয়েস্ট রান্না নিরামিষ ছোলার ডাল, খুবই ইজিয়েস্ট রান্না। আর সত্যি রুটির সাথে যারা শুকনো শুকনো খাবার খেতে পারে না তাদের জন্য একটু ঝোল ঝোল যে ডালটা থাকে সত্যিই ভালো। তো নুন হলুদ দিয়ে আমি একটু ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। এর মেন কাজে সেদ্ধ করাতেই একটু কম বেশি যে যেমন পছন্দ করে, অনেকে একটু শক্ত শক্ত ডালের দানা পছন্দ করে, অনেকে একটু গলা গলা ডালের দানা পছন্দ করে। তো যে যেরকম করে পারবেন সেই বুঝে সিটি দিয়ে নেবেন সেই কয়েকটা। তো প্রেশার কুকারের মুখ কেটে দিলাম। নারকেলগুলো এবার ভেজে নিতে হবে, একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাইতে বেশি কিছু লাগে না, একটু নারকেল হলেই ভালো লাগে। তো নারকেলটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এই নুন দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো। নুন হলুদ চিনি দিয়ে একদম লাল লাল করে নারকেলটা ভেজে নেব। আর ডালটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে ওই তেলেতেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেবো। আর তারপর আমি একটু আদা আর মৌরি একসাথে বেটে রেখে দিয়েছি, সে আদা মৌরি বাটাটা একটু দিয়ে দেবো। অনেকে টমেটো দেয় নিরামিষ ছোলার ডালে, তো আমি এটা খুব সিম্পলভাবে এভাবেই করি। মৌরি বাটাটাও অনেকে দেয় না, আদাটাই দেয়। তো এরপর আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। ব্যাস, আর তো কিছু নেই, একদম সিম্পল বললাম না, সবাই জানে। তো ভাবলাম আজ যখন করছি একটু ভিডিও করে নিই। তো স্বাদ মতো একটু চিনি, নুন আর হলুদ, একটু মিষ্টি মিষ্টি হয়। এটা অনেকে হয়তো বলতে পারে ঘটি বাড়ির রান্না, একটু মিষ্টি মিষ্টি ছোলার ডাল কিন্তু হয়। দিয়ে দিলাম নারকেল ভাজাগুলো, আর তো তেমন কিছু না, ব্যাস একটু ঘন করে নেওয়া। আর সব শেষে একদম ঘরোয়া ঘি, 1 চামচ খাঁটি ঘি দিয়ে দিলাম। এটা আমার বাড়িতে তৈরি ঘি, এটা মা বানিয়েছিল। তো এই ঘিটা দিয়ে 1 চামচের জায়গায় আপনি 2 চামচও দিতে পারেন। ব্যাস, ছোলার ডাল তৈরি। এরপরে পরিবেশনের পালা। বাইরে ছোট কাঁচের বাটিটা ছিল, যদিও ছোলার ডাল এইটুকুতে পোষায় না। তো তাতেই আমি 2 বাটি ছোলার ডাল দিয়ে আজকে তুফানকে খেতে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি 4টে রুটি, একটু মন্ডা ছিল আর ছোলার ডাল। তো এবার আমাদের ডিনার কমপ্লিট করার পালা, আমরা খেয়ে নিই। আর আপনারাই বলুন কে কে এরকম নিরামিষ ছোলার ডাল ভালোবাসেন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে যায়।